জুলাইয়ের ১ বছর পূর্ণ হলো। কত কিছু যে বদলে গেল, আমূল বদলে গেল, যেটা আমাদের চিন্তা করারই কোনো কথা ছিল না। এক নম্বরে এই চিন্তাই তো মাথার মধ্যে কখনো কোনো মুহূর্তে আসে নাই যে শেখ হাসিনা এত তাড়াতাড়ি পালিয়ে যাবে। শেখ হাসিনা পালিয়ে যাবে এটা আমরা নিশ্চিত ছিলাম, তবে আরেকটু পরে, এবং প্রস্তুতি নিয়ে পালাতে পারবে এটা আমরা ভাবিনি। কারণ তাকে খপ করে ধরার ইচ্ছা ছিল, তার আত্মীয় স্বজনকে মারাত্মকভাবে পাকড়াও করার পরিকল্পনা ছিল। তার আগেই ওয়াকারুজ্জামান শেখ হাসিনাকে খবর দিয়ে দেবার কারণে শেখ হাসিনা পালিয়ে যায়। এই জুলাই সেই জুলাই, কত পার্থক্য! ওয়াকারের মুনাফিকির কারণে হয়তোবা বাংলাদেশ এখনও দাঁড়াতে পারছে না, তবে হ্যাঁ, হতাশার কিছু নেই। বাংলাদেশ দাঁড়াবেই নিশ্চিতভাবে। প্রয়োজনে আরও কিছু জীবন যাবে, কিন্তু বাংলাদেশকে কেউ আর রুখে দিতে পারবে না। শেখ হাসিনার পূর্বের প্রত্যাবর্তন আর কোনোভাবে কখনো কোনোদিনও সম্ভব না। ফেরাউন পরিবার বলেন, মুজিব পরিবার বলেন, এটার পতন ঘটেছে, সেটা আর উত্থান কোনোভাবে সম্ভব না। সেটা আসতে পারে উদ্ভাস্ত হিসাবে, মীর জাফরের বংশধর হিসাবে, এবং ভারতের দালাল হিসাবে, অথবা বিচারের কয়েদি হিসাবে। দেখেন, এই জুলাই সেই জুলাই, কত পার্থক্য! জীবন মৃত্যুর পার্থক্য। আপনি লুৎফুজ্জামান বাবরের কথা একবার ভাবেন। সে জেলের এক কোনায় বসে বসে মৃত্যুর দিন গুনছিল, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, যার আপিলের রায় পর্যন্ত বাতিল হয়ে গিয়েছে। তার মৃত্যুদণ্ড নিশ্চিত। সময়ের কোনো এক ক্ষণে, সুবিধা মতো দিনে হয়তোবা তাকে ঝুলিয়ে দেয়া হতো, তার মেয়েটি এসে করুণভাবে তার লাশটি নিত। এই জুলাইয়ের কারণেই কিন্তু আল্লাহ তাআলা লুৎফুজ্জামান বাবরের হায়াতে তাইয়্যেবার যে রয়েছে তা দেখিয়ে দিয়েছেন। তার হায়াত আছে। আসলে লুৎফুজ্জামান বাবর কি এই এনসিপি নেতাদের কাছে, আন্দোলনকারীদের কাছে, যে 139 জন শিশু শহীদ হয়েছে তাদের কাছে, যে 2-3 হাজার মানুষ এখনো খোঁজ নেই, তাদের কাছে কি কৃতজ্ঞ থাকা উচিত? এই বিষয়ে প্রখ্যাত ছাত্রনেতা তো অনেকে আছে। মির্জা গালিব একটি ছাত্রনেতা না, আমি তাকে বলি ছাত্র বান্ধব, গণছাত্র বন্ধু, ছাত্রদের হৃদয়ের বন্ধু। আমি নেতা বলে তাকে দূরে সরাই দিতে চাই না। তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছেন, জুলাইয়ের 1 বছর, এই 1 বছর কত মানুষের জীবনে কত পরিবর্তন ঘটেছে। কে বলছে? মির্জা গালিব বলছেন। মির্জা গালিব নামটা কি পড়া যায়? তিনি বলছেন, খালেদা জিয়া গৃহবন্দী অবস্থা থেকে লন্ডনে গিয়ে বহুদিন পর সন্তানের মুখ দেখলেন। খালেদা জিয়া গৃহবন্দী না, আসলে তিনি জেলে ছিলেন। তাকে নাকি শেখ হাসিনা করুণা করে তার বাড়িতে থাকতে দিয়েছে। শেখ হাসিনা বলতো, খালেদা জিয়া মরে না কেন, কত মানুষ মরে। সেই খালেদা জিয়া মুক্তি পেয়েছেন। এই নাহিদ, সার্জিস, সাদেক কায়েম, শহীদ ওয়াসিম, শহীদ আবু সাইদ, এদের বদৌলতে রক্ত, সবাই তো জীবন দেওয়ার জন্য নেমেছে। সাদেক কায়েমরাও জীবন দেওয়ার জন্য নেমেছে, আবু সাইদরাও জীবন দেওয়ার জন্য নেমেছে, নাহিদ ইসলামও জীবন দেওয়ার জন্য নেমেছে, হাসনাত, সার্জিসরাও জীবন দেওয়ার জন্য নেমেছে। শিশুরা জীবন দেওয়ার জন্য নামেনি। এই আন্দোলনের কারণে এই র্যাব, পুলিশ এদের জীবনটা কেড়ে নিয়েছে। র্যাব পুলিশের কি বিচার হবে না? হবে, অবশ্যই হবে। সেই খালেদা জিয়া তাদের বদলতে মুক্তি পেলেন, মৃত্যুদণ্ড থেকে মুক্তি পেলেন। রুহুল কবির রিজভী এখন আর পল্টনের অফিসে আটকা থাকেন না, জামায়াতের মগবাজারে এখন আর তালা ঝুলে থাকে না। এখন আর আবুল আসাদকে কলার ধরে সংগ্রাম অফিস থেকে টেনে হিঁচড়ে নামাবার কোনো সম্ভাবনা নেই। এখন আর নাহিদের পশ্চাৎপদ পিটিয়ে লাল করে দেবার কোনো সম্ভাবনা আপাতত নেই। সাদেক কায়েম
তরুণদের ইমাম হয়ে গিয়েছেন। নাহিদ, পুলিশ উঠাই নিয়ে নাহিদকে নির্যাতন করেছিল, সেই নাহিদ এখন রাজনৈতিক দলের সর্বোচ্চ নেতা। তার বৈঠক হয় এখন প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রীর সাথে, মন্ত্রীদের সাথে। তার চলাফেরা এখন সালাউদ্দিন আহমেদ, মির্জা ফখরুলদের সাথে। যেই ফখরুলটা গা বাঁচানোর জন্য বলেছিল আমরা এই আন্দোলনের সাথে নেই, সেই ফখরুলটা নাহিদ ইসলামের সাথে হ্যান্ডশেক করে একসাথে বসে নাস্তা খায়। এখন আর দূরে ঠেলে দেয় না এই নাহিদ ইসলামদের। রাজনৈতিক দলের নতুন সাদেক কায়েম এখন তরুণদের ইমাম হয়ে গিয়েছেন, ভালোবাসায় সিক্ত হচ্ছেন। যে সাদেক কায়েম এমবেসিগুলো ডিল করতেন, বিদেশি মিডিয়াগুলোকে ডিল করতেন, যেটা বলেছে, যেটা আমরা এমনিও জানতাম, এখন সাক্ষী হিসাবে পেলাম আওয়ামী লীগের সাংবাদিক জুলকারনাইন সাহেব কিন্তু আওয়ামী লীগের সুবিধাভোগী। হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে, বাইরে পাচার করেছে। আজিজের সাথে তার ভাগ কিছু কম হওয়ার কারণে হয়তো টোনাটুনি হয়ে গিয়েছে। এখন বাঁচার জন্য কিছু টাকা ইনভেস্ট করে আল জাজিরার সাথে সাথে সে আছে। জুনায়েদ রিফাত জুলাই তরুণদের স্বপ্ন বাস্তবায়নে তরুণদের সাথে পথে হাঁটছে। জুনায়েদ রিফাত, এইসব পরিবর্তনে আমাদের ঋণ, আমাদের কৃতজ্ঞতা। এই আন্দোলনের কারণেই আজ মুক্ত বাতাসে ঘুরে বেড়াতে পারছে লুৎফুজ্জামান বাবর। আমার কাছে একটু আফসোস হয়, আন্দোলনের সময় আমার মেয়েটা ছিল, 1 বছর পরে জুলাইয়ের সময় আমার মেয়েটা নাই, আল্লাহ তাকে নিয়ে গিয়েছে। এই সব পরিবর্তন হয়েছে জুলাই। ডক্টর ইউনূসকে জেল খাটতে হতো, সেই কত 11 তলার উপরে তাকে সিঁড়ি বেয়ে উঠতে বাধ্য করা হয়েছে, লিফট বন্ধ করে দেয়া হয়েছে। সেই ডক্টর ইউনূস এখন বাংলাদেশের প্রধান উপদেষ্টা। যে হাসিনা বলতো আমি বাংলাদেশের মানুষকে ভাত খাওয়াই, বেশি বাড়াবাড়ি করলে তারেক রহমানকে ধরিয়ে আনবো ইন্টারপোল দিয়ে, বেশি বাড়াবাড়ি করলে খালেদা জিয়াকে জেলে পাঠিয়ে দেব, সেই শেখ হাসিনা এখন মোদির আশ্রয়ে ভারতে পলাতক। যেই সাদ্দামেরা, যে আওয়ামী লীগ বলতো যারা নামাজ পড়ে তারা পাকিস্তানি, যারা জামায়াত করে তারা পাকিস্তানি, যারা ভারতের বিরোধিতা করে তারা পাকিস্তান চলে যা, সেই সাদ্দাম হোসেনরা এখন ভারতে চলে গিয়েছে। অবশ্য এখনও এইরকম একটি শ্রেণীর অভ্যুদয় ঘটেছে, তারাও পালাবে, মনে রাখবেন, তারাও পালাবে। এটা খুশির খবর না। বাংলাদেশের মানুষ পালাবে কেন? ভদ্রভাবে ভালোভাবে থাক, এই দেশে থাক। মানুষকে পাকিস্তান পালাতে বলিস তোরা, আর তোরা ভারতে পালাস, তোরা নিজেরাই ভারতে পালিয়ে যাস। আমাদের দায়বদ্ধতা, আমরা যারা বেঁচে আছি, যারা ফ্যাসিবাদের পতন দেখতে পেলাম, আমরা যেন শহীদদের প্রতি সেই ঋণের মূল্য রাখি। তারেক রহমান যেন সেই শহীদদের কথা মনে করে। শুধু রাজনৈতিক খেলা খেলতে গিয়ে, জামায়াতের বিরোধিতা করতে গিয়ে, ভারতের পক্ষে বাজি ধরতে গিয়ে এদেশের বিরোধিতা করবেন না। মির্জা ফখরুল, ভালো হয়ে যান। সাংবাদিক এহসানের জন্য আপনার এই দরদ আমরা কি বুঝি না? ভারতের পক্ষে বাজি খেলার জন্য আপনার জাতীয়তাবাদী বিএনপি ছাত্রদলের মেধাবী কোনো সাংবাদিক কি নেই যাকে সম্মানের আসনে আসক্ত করা যায়, আসীন করা যায়? এহসানের জন্য এত বাজির দর কেন? রুমিন ফারহানা কি কৃতজ্ঞতা প্রকাশ করবে না? প্লট পায়নি, ভালো কথা, ভবিষ্যতে পাবে, কিন্তু তাই বলে খালেদাকে বিক্রি করে ফেলতে হবে? সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।